হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমার লাস্ট এক্সাম ছিল সেমেস্টারের, আর এটা হচ্ছে আউটফিটটা যেটা আমি পরে গেছিলাম। দিস ইজ দ্য কন্ডিশন অফ মাই রুম। আমি এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারছি যে আমি কী মেসটা করেছি, অ্যান্ড আই নিড টু ক্লিন দিস আপ রাইট নাও বিকজ ভীষণ বাজ লাগছিলো দেখতে, পুরো মেস হয়েছিল। সো অ্যাজ আমার এক্সাম শেষ হয়ে গেছে, তো আমি ভাবছিলাম কি আজকে পুরুলিয়া যাব। তো আমি একটা ফ্রেন্ডের সাথে পুরুলিয়া যাব বিকজ আমি হোস্টেলের খাবার খেয়ে পুরো বোর হয়ে গেছিলাম এই কদিন, আর আমি একদমই আর হোস্টেলের খাবার খেতে চাইছিলাম না। তো দেখা যাক কী হয়। So what happened today, I'm gonna tell you guys while I'm arranging this. কাজ হচ্ছিল কি যে আজ আমাদের একটা পেপার ছিল ম্যানেজমেন্টের। তো আমি লিখছি, এবার যিনি ইংরেজি লেখা ছিলেন আমাদের, তো উনি আমাকে হঠাৎ করে দেখছি আমার পাশে যে বলছেন যে মানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ। মানে মানে পাশে যদি ইংরেজি লেটার দাঁড়িয়ে যায় অটোমেটিকলি একটা প্যালপিটেশন হতে থাকে। পরে দেখছি যে না, স্যার আনসার্সগুলো পড়ছিলেন না, স্যার আমার হ্যান্ডরাইটিংটা দেখছিলেন। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্যার আমাকে বলছেন, বাহ তোমার হ্যান্ডরাইটিংটা খুব ভালো। এখানে লিটারাল মেস হয়ে আছে, আমি জানি না এখানে হরলিক্সের প্যাকেট পড়ে আছে, এগুলো টিফিন যেগুলো আমাদেরকে দিয়েছিল। অ্যারেঞ্জ করে দিয়েছি মোটামুটি, এখানে ঠিক আছে। আর এবারটা অলমোস্ট অ্যারেঞ্জ করে দিয়েছি। তা লাইক সবাইকে এই জিনিসটা দেখাতে চাই, এইটা বেসিক্যালি একটা লাইক পেন্টিং যেটা আমি বানিয়েছি ওয়ালে। এটা খুব সুন্দর, লাইক আমার ফেভারিট। আর এটা আমি লাইক খুব কাছ থেকে দেখাচ্ছি, এটা আমি পুরো ড্রয়িংটাই পেন্সিল দিয়ে করেছি। তো এই ওয়ালটা পুরো ফাঁকা ছিল, মানে এরকম জাস্ট উপরের লেখা ছিল, আর আমাদের আগে যে সিনিয়র্সগুলো থাকতো, তো ওয়ালটা পুরো ফাঁকা ছিল। আমি ভাবছিলাম ফাঁকা আছে তো কিছু একটা করা যাক, তো আমি এটা করেছি। কিউট না? এটা কিউট আছে। আমি এই টপটা পরেছি ব্লু কালারের সামথিং, জিন্সটা সেমই আছে ব্ল্যাক কালার। তো আমি নর্মালি মেকআপ করতে পারি না, আমার মেকআপ করার স্কিল খুবই খারাপ। তো মেকআপ করিও না বিকজ আমার মেকআপ করার স্কিল খুবই খারাপ। আনটিল আনলেস আমার কোনো বন্ধু আমাকে কোনো প্রোগ্রামের জন্য রেডি করে দিচ্ছে, আমি মেকআপ করার ট্রাইও করি না। ইয়াররিংসও পরতে হবে। এই ঘড়িটা পরবো, যেটা আমি এক্সামের সময় পরেছিলাম। আর এই ব্যাগটা নিয়ে যাবো, যেটা একটা ফ্রেন্ড গিফট করেছে আমার বার্থডেতে। এটা নিয়ে যাবো আমি ইয়াররিংসগুলো খুঁজি কোথায় রেখেছি আমি আমার। এই ইয়াররিংসগুলো আমি জুডিও থেকে নিয়েছিলাম, তো কোয়ালিটি খুবই ভালো ছিল, গুড ওয়ান্স। প্রাণ যায় বা অ্যাস্থেটিক না যায় তো বিলিভ করি, বাট অ্যাপারেন্টলি ওইটা বিলিভ করতে গিয়ে কিছুদিন আগে আমার শরীর খারাপ হয়ে গেছিলো। তো এবার আমি আর ওই বিলিভটা ছেড়ে সোয়েটার পরে নিয়েছি। প্রাণ যায় বা অ্যাস্থেটিক না যায় ইজ ওকে, বাট নট ফর পুরুলিয়ার ওয়েদার, বিকজ এখানে প্রচুর ঠান্ডা করে রাখতে পারে। তো আমার অ্যাস্থেটিক তো যাবে না, কিন্তু আমার হেলথ ঠিক চলে যাবে। ভালো লাগছে না এর সাথে, আই থিঙ্ক ওপেন হেভি ঠিক লাগছে এর সাথে। আমি একটু সেরাম লাগানো, তাহলে আঙ্গুলিটা ঠিক হয়ে যাবে।
অ্যাপ্লাই করিনি, আমি স্ট্রেটনার নই, তো আমি এই হ্যাকটা অনেক অ্যাপ্লাই করে, যেটা হচ্ছে আমি সেরাম লাগিনি, চুল স্ট্রেট কাটার জন্য হয় আমি জানি না, বাট আমার জন্য হয়। অ্যারেঞ্জ করেছিলাম, তো আবার আগের স্টেজে ফিরে চলে এসছে। যাই হোক, আমাকে বেরোতে হবে। এটা হচ্ছে ফাইনাল লুকটা, ফার্স্টটা নিয়েছি।